হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে, তোমাদের পাশে। আমি চলে এসেছি বর্ধমান নাদারার কাছে নারায়ণ বাবার এই মন্দিরে, নারায়ণ বাবা আর বসুমতী মায়ের এই মন্দির, যেখানে চলছে দশহরার পুজো আর সাথে সাথেই চলছে মা মনসার পুজো, যেটি করে নিচ্ছেন নারায়ণ বাবা। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, সমস্ত কিছু দেখতে অবশ্যই তোমরা লক্ষ্য রাখো। আর এই পুজো চলাকালীন মা স্বয়ং এসেছিলেন ভক্তদের দর্শন দিতে। তুমি কল্যাণ করো, সকল মানুষের তুমি কল্যাণ। তো মা আরও কি কি বলেছেন অবশ্যই তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, ইতিমধ্যে মায়ের শয়নসজ্জা চলছে আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে নারায়ণ বাবা মাকে প্রসন্ন করার জন্য কি কি নিয়ম তিনি পালন করছেন আর কি ভাবে মাকে তিনি প্রসন্ন করছেন, কি করলেন সমস্ত কিছু তোমরা দেখো। আর মা এসে কি বললেন সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য সমস্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে লাস্ট অবধি, না হলে তোমরা কিছু বুঝে উঠতে পারবে না। তো নারায়ণ বাবা ইতিমধ্যে যেতে চলেছে ঘট নিয়ে ঘাটের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, ঘাটের উদ্দেশ্যে আসতেই তোমরা দেখতে পাচ্ছ ভক্তদের সমাগম ইতিমধ্যে হয়ে গেছে। প্রচুর ভক্ত এখানে এসেছে শুধুমাত্র এই পুজোতেই। আর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত জনকে যারা এই পুজোর সাথে সম্মিলিত হয়ে রয়েছে। তোমরা দেখতে থাকো নারায়ণ বাবা কী ভাবে মায়ের পুজো করছে আর ঘাটে এসে তিনি কী নিয়ম করলেন সমস্ত কিছু তোমরা দেখতে থাকো। ইতিমধ্যে বন্ধুরা ঘট নিয়ে নারায়ণ বাবা জলে নেমে গেছেন আর বাকিরাও নেমে গেছে। তো তিনি যাচ্ছেন পুরো যতটা হোক ভেতরে আস্তে আস্তে করে তিনি প্রবেশ করতে চলেছেন। জলের যতটা অভ্যন্তরীণে যাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ। সাথে সাথে যারা পুজোর পাঠ রয়েছে তারাও এগিয়ে যাচ্ছে নিয়ম ইতিমধ্যে তিনি পালন করার জন্য। মায়ের সেবা, মায়ের পুজোর তো নিয়ম বিধি সমস্ত কিছু মেনেই অবশ্যই চলতে হবে। সেই সাপেক্ষেই সবাই সেই উদ্দেশ্যে ঘাটে নেমে পড়েছেন।
আর তোমরা দেখতে থাকো আগে। ঘাটে যে নিয়মগুলি ছিল সেগুলি নারায়ণ বাবা করে ফেলেছেন। ইতিমধ্যে সমস্ত নিয়ম বিধি শেষ হয়ে গেছে। এরপরে মন্দিরের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন, রওনা দিচ্ছেন। আগে আগে দেখতে থাকো তোমরা কি কি হয়। তো সমস্ত কিছু ঘাটের কার্যকলাপ সেরে নেওয়ার পরে, নিয়মগুলি করে নেওয়ার পরে নারায়ণ বাবার পায়ে আর কি স্নান করানো হচ্ছে, পা ধুয়ে দেওয়া হচ্ছে। নিজেরা আনসার খুলবে। বাকিদেরকেও করা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। মাকে বরণ করে নেওয়া হচ্ছে, তোমরা সকলে দেখতে পাচ্ছ। অনেক দূর বাঁধা আছে, ওটাকে দাও, এগুলো দিতে হবে।
হ্যালো বন্ধুরা, এবার সেই সময় নারায়ণ বাবা এক মনে পুজো দিতে দিতে মায়ের সেবা করতে করতে মা স্বয়ং দেখা দিলেন। এই সেই মুহূর্ত মা কি বললেন সমস্ত কিছু তোমরা অবশ্যই দেখতে থাকো। ইনি হলেন বসুমতী মা, যিনি মায়ের ভক্ত আর সেবক, আর এনার গায়েতেই মা এসেছেন। মা স্বয়ং কি বললেন দেখুন। তোমার ভক্ত শরীর ঠিক নেই, তাই তোমাকে বেশিক্ষণ আমার থেকে তো তুমি বুঝবে না। তবু আমি বলছি যে বেশিক্ষণ আমি গায়ে থাকতে দেবো না। তুমি নিজ গুণে নিজের আসনে বসো, তোমার কুঠিরে বসো, তোমার আসনে বসো, তোমার অঙ্গে বসো। আমি তো ডাকবো মা, তুমি বিনা আমার এই আজকের যে কাজ সবই তো অসম্ভব। আমি একবার হাঁটতে পারবো, আমি হাঁটতে পারবো না চলতে পারবো। তোমার জিনিস তোমার মতো করে তুমি করিয়ে নাও। এখানে দাও, এখানে দাও। তোমার জিনিস তোমার মতো করে করিয়ে নাও। আমি মন্ত্রহীনা, আমি জ্ঞানহীনা, আমি ক্রিয়াহীনা, আমি ভক্তিহীনা। তোকে কিচ্ছু মন্ত্র বলতে দিদি, আর জল দিয়ে দিবি আমাকে, আর কিচ্ছু চাই না। যা আমাকে দুধ কলাটা বসে আমি বলেছি যে মন্ত্র বলতে হবে। চ্যাংমুড়িকানি সব রাস্তা, গোটা রাস্তা, প্রত্যেকটা ভক্তর মনের ভক্তি যেন তাদের যা চাওয়া তাদের জন্য পূর্ণ হয়। সকল জীবের তুমি কল্যাণ করো না, সকল মানুষের তুমি জয় মা। হয়েছে বলে তো আজকে তোমার দ্বারা এত ভক্ত। আজকে তুমি সকল জীবের রক্ষা করতে, তোমাকে তো রক্ষা করতেই হবে সবাইকে। জয় মা, জয় মা। অসুস্থ আছে, তুমি ভক্তকে ছাড়ো, তোমার আসনে বসো, তোমার পুত্রে বসো, আমার হৃদয়ে আসনে বসো। তো দেখলেন, দর্শন করলেন আপনারা এই মায়ের। আর তোমাদের সাথে সাথে জানিয়ে দিই, এই ঠিকানাটা, এই অ্যাড্রেসটি রয়েছে বর্ধমানের নাদরার কাছেই, স্বাস্থ্য ভবনের ঠিক অপোজিটেই রয়েছে এই জাগ্রত বাবার মন্দির। আর নারায়ণ বাবা রয়েছেন, তান্ত্রিক নারায়ণ বাবা ও বসুমতী মা, ডাকিনী সিদ্ধ মা রয়েছেন এখানে। তোমরা অবশ্যই এখানে চলে আসতে পারো। বিভিন্ন রকমের সমস্যায় তোমরা যদি পড়ে থাকো, অবশ্যই এই মন্দিরে একবার হলেও তোমরা চলে এসো মায়ের দর্শন পেতে আর নিজের সমস্যার কথা জানাতে। আমি এটাই বলবো বন্ধুরা, চলো দেখতে থাকো।